সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় 16.1 এর অঙ্কগুলো। আমরা কয়েকটি পর্বে ভাগ করবো। প্রথম পর্বে দেখো, এই 16.1 এর প্রথম যে অঙ্কটি বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। স্পষ্ট করে বলতে হবে অতিভুজ এর অপর বাহুদ্বয়ের, লক্ষ্য করো একটি বাহু দুইটা বাহুর মাঝখান থেকে একটি বাহু অপরটির মানে আরো একটি 4/3 অংশ হলে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে কিন্তু সব তথ্য বলে দেওয়া আছে, জাস্ট আমরা একটু অঙ্কটা মিলাবো, একটি বাহু ধরে নেবো আর একটা বাহু দিয়ে সলভ করবো। তাহলে চিত্রটা দেখো, প্রথম তোমাদের সুবিধার্থে এই চিত্রটা অঙ্কন করতেছি। দেখো, এই অতিভুজ 25 দেওয়া আছে। তাহলে আমি একটি বাহু ধরলাম, লক্ষ্য করো এ অথবা বি, যে কোনো একটা ধরে নেব। তাহলে এই বাহুটাকে ধরে নিলে আমরা পরবর্তী স্টেপটা নির্ণয় করব। তাহলে দেখো, আমি এখানে যে কাজটা করব, প্রশ্ন অনুযায়ী একটু বুঝবে। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, এই সমকোণ সংলগ্ন, লক্ষ্য করো এই সমকোণ সংলগ্ন, লক্ষ্য করো বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য এ ধরলাম। এই একটি বাহু কি এ। তাহলে অপর বাহুটি কি হচ্ছে বলতো? অপর বাহুটির এই 4/3 অংশ, একটি বাহু অপর বাহুটির। তাহলে এখান থেকে আমরা ঠিক এই বি এর মানটাকে আমরা এমন ভাবে কাউন্ট করব, বিটা হবে অর্থাৎ এক্স, এ সমান সমান এক্স ধরে নিয়েছি। এই বি হবে, লক্ষ্য করো এই অপর বাহু এক্স এর, ভালো করে দেখো, এই এক্স এর এত অংশ, এক্স এর কত হবে ধরো এখানে এই 3/4, অর্থাৎ এইটাই বলছে এক্স এর 3/4 অংশ বলে দিচ্ছে। তাহলে এই বি এর মানটা কত হয়ে গেল, গুণ করলে কত হচ্ছে তোমার আলটিমেট এই 3x/4, অর্থাৎ এই অংশটা 3x/4 আমরা সহজেই লিখতে পারবো। তাহলে মেইন বিষয়টা বুঝতে পারছো, একটি বাহু অপর বাহুর এই 3/4 হলে এটা হয় এই অংশ, অর্থাৎ এই 3x/4। তাহলে একটি বাহু পেলাম এক্স, একটি বাহু পেলাম এ বি ইকুয়াল টু কত এই 3x/4, এবং অতিভুজ আমার প্রশ্ন দেওয়া ছিল, এখানে অতিভুজ প্রশ্ন দেওয়া আছে, এই অতিভুজ হচ্ছে 25 মিটার। এই বিষয় দ্বারা প্রকাশ করলাম, কারণ পিথাগোরাসের সূত্রটি ব্যবহার করলে আমাদের সুবিধা হবে। তাহলে এখন আমরা যে মেন কাজটা করবো, এই পিথাগোরাসের সাহায্য নেব। তাহলে পিথাগোরাসের সূত্র হচ্ছে তোমার কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এইটাই এই লম্ব ভূমি, এটা যেহেতু ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার, এই অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে এটা ছিল সি। তাহলে জাস্ট এবার আমার মান বসিয়ে দেওয়া, তেমন কঠিন কাজ কিছু নয়। তাহলে মান বসালাম, এই দেখো এই সি এর মান দেওয়া ছিল 25, এই 25 বসালাম। এর মান তো আমরা এখানে ইকুয়াল টু এক্স ধরেছি, এই এক্স স্কয়ার বসালাম, এবং এই বি এর মানটা আমরা নির্ণয় করছি 3x/4, 3x/4 বসালাম, স্কয়ার ছিল স্কয়ার, প্রত্যেকটা মান বসিয়ে দিলাম। এই মানটা বসানোর পরে এবার আমার কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। ক্যালকুলেশনটাও সহজ। এই 25 স্কয়ার মানে হচ্ছে 625, আশা করি এটা বুঝছো। এবার এখানে দেখো এই এক্স স্কয়ার রয়ে গেল, এই প্লাস এর প্লাসও রয়ে গেল, 3 স্কয়ার মানে হচ্ছে 9, আর এক্স স্কয়ার মানে হচ্ছে 9x স্কয়ার বাই 4 4 16। এইটা আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছো। এবার আমাদের কাজ থাকবে তারপর অঙ্ক সলভ করা, অর্থাৎ এই 625 ইজ ইকুয়াল টু, দেখো লসাগু যদি 16 হয়, 16 নিলে এখানে এই লসাগু করলে 16x স্কয়ার প্লাস এই 9x স্কয়ার, লসাগু করলে এটা রয়ে গেল। তারপর আমরা কি এটাকে এই ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ এইভাবে গুণ করব। তাহলে 625 এর সাথে 16 গেল, আর এই অংশটা প্রত্যেক সংখ্যা নিচে 1 আছে, 1 গুণ করলে এইটাই হুবহু রয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, অর্থাৎ এই অংশটাই রয়ে যাবে। এখন এই অংশটা কত হয়, এই অংশটা ছিল দেখো 16 আর 9 যোগ করলে হচ্ছে তোমার কত, এই 25x স্কয়ার বাই 16। এবার আমরা যে কাজটি করব, এখান থেকে ক্যালকুলেশন করব, 25 গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু, এটা ভাগ হয়ে গেল। তারপর ফাইনালি ক্যালকুলেশন করলে এক্স স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে, এটাকে আমি করলে যদি কেটে ফেলি 25, 4 25 100, আমি যদি ধরো এখানে 25 দুগুণে কত হচ্ছে 50, থাকতেছে এখানে 12, 1225, অর্থাৎ এই 4 4 8, অর্থাৎ এটা যদি আমি কাটাকাটি করে ফেলি এবং এটা গুণ করে ফেলি, তোমরা ক্যালকুলেটর সলভ করে ফেলবে, টোটালি মানটা হবে তোমার এখানে 400। তাহলে এখানে মানটা হবে 25 হয়ে যাবে, 125 হয়ে যায়। তো শিক্ষার্থীরা, তো
এই যে এক্স স্কোয়ার ক্যালকুলেশন করলে মান হচ্ছে 20, 20 হলে এই আমরা বলতেই পারি এখানে দেখো এই যে মানটা এই এর মানটা ছিল আমার এক্স, এর মানটা ছিল এক্স, এক্স মানে হচ্ছে তোমার কত এখানে এই 20 বসালাম, বি এর মান ছিল এই 3x/4। লক্ষ্য করো এই বি এর মানটা আমি আবার এখানে দেখাচ্ছি, বি এর মানটা ছিল এখানে 3x, 3 এর মান ছিল 20/4, এটাই বসালাম, কাটাকাটি করলে মানটা হয়ে যাচ্ছে আমার এই 15 মিটার। আশা করি এই ক নাম্বার কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো, এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই। এই 1 নাম্বার কোশ্চেনটি এবার আমরা সলভ করবো 2 নাম্বার কোশ্চেনটি। দেখে ফেলা, সুতরাং বাহুদের দৈর্ঘ্য 20 মিটার ও 15 মিটার। এবার বলে দেওয়া আছে যে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। তো মইটির গোড়া থেকে লক্ষ্য করো, মইটির গোড়া দেয়াল থেকে কত দূর সরালে, অর্থাৎ এই মনে করি একটি ওয়াল, ঠিক এই বরাবর আরো একটি মইও দিয়ে দেওয়া আছে। আশা করি বুঝতে পারছো, দুইটা স্টেপ কিন্তু দেওয়া আছে। আলটিমেটলি আমরা বলতেই পারি এই সম্পূর্ণটা মইয়ের দৈর্ঘ্য হচ্ছে কত, এই 20। তাহলে মইটা যদি বাঁকা করি তাহলে সে কিন্তু 20ই থাকবে। আসো এটা আমরা চিত্রের মাধ্যমে একবার দেখি। তো এটাতে আমরা এই চিত্রটা অঙ্কন করলাম। এই চিত্রটাতে দেখো এই অংশটা কিন্তু দেয়ালের সাথে খারাপ ভাবে ছিল, এই বিডি, অর্থাৎ এই দেয়ালের সমান এটা ছিল, অর্থাৎ মইয়ের দৈর্ঘ্য যা ছিল এই দেয়ালে এইভাবে ছিল। তো এখান থেকে বলছে এই দেখো এই মইটির গোড়া থেকে, লক্ষ্য গোড়া, মইটির এখানে গোড়া ছিল, এই গোড়া থেকে দেখো মইটির গোড়া দেয়াল থেকে কত দূর সরালে, এই গোড়া থেকে আমি ডি বিন্দুতে সরালাম, সি থেকে ডি বিন্দুতে সরালাম, সরালে এখানে 4 মিটার নেমে যায়, তাহলে বি বিন্দুতে হয়। এই কথাটা এখানে বলে দেওয়া আছে 4 মিটার পার। তাহলে তারপর বলে কতটুকু নিচে নামবে, অর্থাৎ এখানে সিডি এর মান নির্ণয় করবো, অর্থাৎ কতটুকু দূরে সরে গেল, এটা 4 সেন্টিমিটার যেহেতু নামছে, মই তো মই রয়ে গেল, মই হচ্ছে তোমার বিডি, কারণ মইটা ছিল এই এসি দেয়ালের সাথে ছিল, মইটা হচ্ছে বিডি। তো এখানে 4 সেন্টিমিটার যেহেতু নামছে, এই সিডি দূরত্ব কত তা নির্ণয় করতে বলছে, এই কথাটাই বলবা। এসি, লক্ষ্য করো, এসি মইয়ের গোড়া থেকে, লক্ষ্য গোড়া এই সি থেকে এই ডি বিন্দুতে সরালে অপর প্রান্ত এ থেকে বিতে নেমে যাবে, এই এ থেকে বিতে নেমে যাবে, অর্থাৎ এই পাশে টান দিলে কিন্তু এটা আস্তে আস্তে নিচে নামবে, এটাই বলছে। তো তারপরে কাজটা হবে আমাদের এখান থেকে যে অংশ এই আমি এসি এর দৈর্ঘ্যটা ছিল 20, এসি এর বিডি টোটালটা একটু বলে দিতে হবে। দেখো এই এসি ছিল দেয়াল, দেয়াল এবং মই সমান সমান উচ্চতায় ছিল, তো এসিও ছিল 20, এই মইটাও ছিল আমার কত 20, তাহলে মইটার মান কত হয়ে গেল বিডি একই, কারণ মইটাকে যদি আরো এতটুকু আনতাম এটা হয় এখানে নামতো, মইটা কিন্তু মই ওই সমানে থাকতো। তারপর এখানে তাহলে এসি আর বিডি সমান ধরবো এবং এবি সমান সমান 4 মিটার, তো বুঝতে পারছো 4 মিটার। তাহলে আমার এখানে লক্ষ্য করো এই বিসি এর মান কত হয়, তাহলে বিসির মান হবে এই মইটা ছিল কত এসি, এই ডি বিন্দুতে সরানোর কারণে এটা নেমে গেছে 4 মিটার, তাহলে এসি থেকে বাদ যাবে কত এবি, বাদ দিলে কত হচ্ছে, আগে ছিল 20, 20 থেকে বাদ দিলে 4, 4 থাকলে বিয়োগফল হয়ে যাবে 16 মিটার। আশা করি তোমরা এটা বুঝছো। এবার তৃতীয় কাজটা থাকবে, এখান থেকে এই যেহেতু আবার সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, আমি এখান থেকে এই এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ কেন বলতো, সমকোণের বিপরীতটা সবসময় হয় অতিভুজ, আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো এটা হয়ে গেল লম্ব, এটা হয়ে গেল ভূমি, তাহলে পিথাগোরাস সূত্র অনুসারে কি আমরা লিখতে পারি, এই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এই সিডি স্কোয়ার ভূমি স্কোয়ার আর বেসি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার। এখান থেকে আমরা মান বসিয়ে দেবো। দেখো এখান থেকে কিন্তু খুব সহজে আমরা মানটা বসাতে পারি। তো এখানে আমরা এই বিডি আগে আমাদের যেহেতু মানটা এই সিডি বা ডিসি এর মান নির্ণয় করতে হবে, তাই এটা আগে নিয়ে আসে। দেখো এইটা সিডিটা এই পাশে একটু বেশি রয়ে গেল, বিসিটা এই পাশে আছে, ওই পাশে নিয়ে নিলাম, থাকলে এটা যোগ ছিল, ওই পাশে গেলে বিয়োগ হয়, মানে এই তারপর লাইনে এখানে আমরা এই বিয়োগ করেছি, অর্থাৎ সিডিটা ওই বিডি স্কোয়ার থেকে এই বিসি বাদ। তারপর বিডি মান হচ্ছে 20 আর বিসি মান হচ্ছে 16, তাহলে ক্যালকুলেশন করলে 400 থেকে যাওয়া যাবে 256 হয় 144, তাহলে অর্থাৎ সিডি যেটা গাছে ঘর থেকে 12 মিটার দূরত্ব, অর্থাৎ 12 মিটার দূরত্বে মই সরানো হলো। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এবার আমরা সব চেষ্টা করব, তারপরে কোশ্চেনটি সলভ করব। এবার আমরা 3 নম্বর কোশ্চেনটি সলভ করব। দেখো 3 নম্বর কোশ্চেনটিতে বলে দেওয়া আছে যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 16, বাহুটা সমবাহু মানে প্রত্যেকটা বাহু সমান, বাহু সমান
এর সমান সমান বাহুর দৈর্ঘ্য বলছে, মানে যেটা সমান সমান বাহু, এটা হচ্ছে দৈর্ঘ্য ভূমির অংশ বলছে, ভূমির এই 6/5 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই কারণে আগে আমরা ভূমিটা নির্ণয় করে বলবো। দেখো কার অংশ, ভূমির অংশ বলছে। তাহলে এই কারণে আমরা আগে সমবাহু ত্রিভুজ অঙ্কন করবো। এই একটি সমবাহু ত্রিভুজ মনে করো এটা, মানে সমবাহু মানে তার দুইটা বাহু সমান, মানে এই বাহুটা আর মনে করো এই বাহুটা হচ্ছে সমান। তাহলে আর এটা হচ্ছে কি ভূমি, নিচেটা হচ্ছে ভূমি। তাহলে আমরা ভূমি ধরে নেব, ভূমিটা ধরে নিলাম এক্স, বুঝতে পারছো? এবং অপর বাহু হচ্ছে ভূমির এত অংশ, অর্থাৎ এক্স এর কত বলতো, এই 5/6 অংশ। ক্যালকুলেশন করলে কত হচ্ছে 5x/6। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ 5x/6 হবে তার বাকি দুইটা মান। আমরা এখানে লিখে ফেলবো, অর্থাৎ এটা ভূমির 5x/6, এটা 5x/6, কারণ এটা বলছে সমান সমান বাহু, মানে দুইটা বাহু সমান থাকবে। আর অসমান বাহু হচ্ছে এটা। তাহলে সমান সমান বাহুকে আমরা এই দ্বারা প্রকাশ করি, অসমান বাহুকে আমরা বি দ্বারা প্রকাশ করি, এটাকে এই দ্বারা প্রকাশ করব। এই কথাটা আমরা এখানে সুন্দর করে সাজিয়ে লিখবো যে, মনে করি লক্ষ্য করো, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটা হচ্ছে বি সমান সমান x মিটার, কারণ আমরা বলছি অসমান বাহুর দৈর্ঘ্যকে বি দ্বারা প্রকাশ করেছি। আসলে এটা বুঝতে পেরেছো? এবার দেখো সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে কত, a = 5x, তোমাদেরকে এর আগে দেখিয়েছি। সমান সমান বাহু হবে কি ভূমি এর এত অংশ, যার আগে দেখিয়েছিলাম এখানে। এবার দেখো, তাহলে প্রশ্ন মতে এই দেখো পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে তিনটা বাহুর যোগফল, একটা বাহু, দুইটা বাহু, এই তিনটা বাহু। তাহলে এই দেখো ভূমি একটা বাহু, দুইটা বাহু সমান দুইটা বাহু, দুইটা মিলে 16। আশা করি বুঝতে পারছো পরিসীমা কি নির্ণয় করা হলো। এবার এটাকে লসাগু করলাম, উভয়পক্ষে 6 দ্বারা গুণ করলে এটাকে ধরো 6x, এই 6x, আর এখানে যদি 6 দ্বারা গুণ করি কাটাকাটি হয়ে যায় বাদ, আবার এখানে 6 দ্বারা গুণ করলে কাটাকাটি হয় বাদ, এটাকে 6 দ্বারা গুণ করলে 1696। শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা এখানে করব, এই দেখো 16x96, ক্যালকুলেশন যদি করি এখানে দেখো x কত, এই 16 ভাগ হলে 6, আলটিমেট মানটা হয়ে গেল x এর মান হচ্ছে 6। তাহলে ভূমির মান হচ্ছে কত, 6। তাহলে আমরা কি নির্ণয় করব, এই মানটা নির্ণয় করব, ভূমিও নির্ণয় করব, কারণ আমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, মানে এই সম্পূর্ণ অংশ। এই সম্পূর্ণ অংশ কোনটি তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, লাল কালিতে দেখাচ্ছি। দেখো এই অংশটা একটু ছেলে মিস্টেক, অর্থাৎ এই যে অংশটা, এই সম্পূর্ণ অংশটা কিন্তু আমার এই ক্ষেত্রফল, অর্থাৎ এই সম্পূর্ণ অংশটা এটা ক্ষেত্রফল। তাহলে এখন আমরা যে কাজটা করব, আমরা আগে ভূমিটা নির্ণয় করে ফেলব। ভূমিটা তো হয়ে গেল, এবার একটি বাহু। তাহলে দেখো ভূমি হলে তাহলে b = 6, তাহলে এটা কত, b ছিল আমার কত 6, আর a নির্ণয় করি, a হচ্ছে সমান সমান বাহু কত 5x/6, অর্থাৎ 5x/6। দেখো এখানে এই 5x, x5 রয়ে গেল, আর x এর মানে এখানে 6 বসালাম, আর 6 তো এখানে আছে, কাটাকাটি করলে হয় এই 5 মিটার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো, অর্থাৎ 5 মিটার হয়ে গেল। এবার আমাদের ক্ষেত্রফল, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি বলতো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে ab/4 √4a² - ab²। আশা করি বুঝতে পারছো। আবার বলি, এই b/4 মানে অসমান বাহুর দৈর্ঘ্য, আর √4a² মানে সমান বাহুর দৈর্ঘ্য, b² অসমান বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এইভাবে সংখ্যাগুলো কাউন্ট করব। তাহলে এখানে a এর মান হলো 5, b এর মান হচ্ছে 6। ক্যালকুলেশন করে ফাইনালি মানটা হয়ে গেল এই কত, b/4 মানে 6/4, এটা হয় 5 × 25, 4 × 25 100 - 16²। ফাইনালি ক্যালকুলেশন করলে এই মানটা হয়ে যাচ্ছে এখানে 64। ধরো 100 থেকে এই 37 গেলে হয় 64, এখান থেকে আমি এই ফাইনাল মানটা কাটলে হয় 8। এটা মানটা যদি আমি কাটি, লক্ষ্য করো 2 দিয়ে 6 হচ্ছে 12, তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমার কত, 12। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল 12। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা 4 নাম্বার বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দুইটি বাহুর দৈর্ঘ্য এটির দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল। ত্রিভুজটা দেখবো সমবাহু না সমদ্বিবাহু না বিষমবাহু। শিক্ষার্থীরা আসো আমরা একটু আলোচনা করতেছি। শিক্ষার্থীরা আমরা চেষ্টা করব অঙ্কটা স্পষ্ট করে বোঝাতে। এখানে দেখো বলছে এই তো সমান সমান দুইটা যেহেতু বাহু স্পষ্ট করে বলে দেওয়া আছে, একটা 25, একটা হচ্ছে 27, তাহলে পরিসীমা 84। তাহলে আমরা আগে ত্রিভুজটা নির্ণয় করি, দুইটা বাহু ত্রিভুজটা লিখে ফেলি। দেখো ত্রিভুজের একটা বাহু ধরলাম a, একটা বাহু ধরলাম b, ab। তাহলে দেখো এই যে b এর মানটা দেওয়া আছে 27, আমরা এখানে ধরছি 27, আর দেখো এই যে a এর মানটা হচ্ছে 25, এই দুইটা মান লিখলাম। কিন্তু আর এই বাহুটার মান দেওয়া নাই, তাই মানটাকে আমি c ধরে নেব, c ধরে নিলাম। দেখো c,
সি ধরে নিলাম। তাহলে পরিসীমা হচ্ছে কি এই তিনটা বাহু যোগফল অর্থাৎ এবিসি। তাহলে আমরা এখানে পরিসীমা লিখে ফেলি। ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য একটা হচ্ছে তোমার 25 এ ধরলাম, তারপর হচ্ছে বি সমান সমান 27 এবং সিটা ধরে নিলাম একটা তৃতীয় বাহুর কাছে। তাহলে আমাদের পরিসীমা হচ্ছে কি চারটা বাহুর যোগফল, যেহেতু 84 দেওয়া আছে এবিসি সমান সমান 84 দিয়ে দেওয়া আছে। এবার আমাদের কাজ থাকবে এই এখান থেকে এবি এর মান বসাবো। এবি এর মান বসালে দেখো সিটা আমরা সহজে নির্ণয় করতে পারবো। যেহেতু এটি পাশে যোগ আসছে এই দুইটাকে আমরা যোগ করব, এই দুইটা হয় 52। তারপর এখান থেকে সি এর মানটা ওই পাশে সরালে বিয়োগ করলে হয়ে যায়, অর্থাৎ 84 থেকে 52 গেলে আমাদের মানটা হয়ে যায় 32, অর্থাৎ এই অংশটা হবে 32। তোমরা বুঝতেই পারছো এখানে এটা প্লাস, ওই পাশে গেলে মাইনাস, মাইনাস হয়ে গেল, সি এর মান নির্ণয় করতে পারলাম। এবার আমাদের কাজ থাকবে এই যেহেতু আমাদের তিন রকম বাহু, দেখো 1 2 3 32, তিনটা 3 রকম, তাহলে তার নাম কি হবে বলতো? বিষম বাহু। তাহলে বিষম বাহুর ক্ষেত্রে আমরা নির্ণয় করে ফেলবো, অর্থাৎ আমরা বলতে পারি এই যে আমাদের ক্ষেত্রফলটা বা ত্রিভুজটার পরিসীমা 84, এখান থেকে আমরা এটা বিষম বাহু, তাহলে আমরা অর্ধ পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে বিষম বাহুর পরিসীমাকে অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়, কারণ ক্ষেত্রফল হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাই আমরা এখানে এস লাগবে, এস হচ্ছে অর্ধ পরিসীমা, অর্থাৎ পরিসীমাকে 2 দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা পাওয়া যাবে। তাহলে অর্ধ পরিসীমা এখান থেকে আমরা যেভাবে নির্ণয় করবো খুব সহজেই, অর্থাৎ এই 84কে 2 দ্বারা ভাগ করলে হয় 42। তাহলে এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো। ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখে ফেললাম, এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি হোল স্কোয়ার। এখান থেকে এবার মান বসাবে 42, 42 মাইনাস 25, 42 মাইনাস 27, 42 মাইনাস 32। ক্যালকুলেশন করার পরে তারপর ধরো এই যে মানটা আসবে 42 কত, এটা হচ্ছে 17 15 10 বর্গমিটার। এখান থেকে আমরা এই যে গুণ করলে মানটা হয় 10 71 0, অর্থাৎ 1,07,100। এটাকে রুট ওভার করলে আমার হয় 327.26। শিক্ষার্থীরা এটাই আমার উত্তর। তো এই অংশটা আমরা সহজে নির্ণয় করতে পারলাম। ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 327.26। আবারও বলি 327.26 উত্তর। এবার আমরা সর্বশেষ কোশ্চেনটি সমাধান করব, 5 নম্বরটি। শিক্ষার্থীরা এই পর্বের এটাই আমার শেষ অঙ্ক। এই অঙ্কটাও একটু ইম্পর্টেন্ট। বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 6√3 বেড়ে যায়। তাহলে ত্রিভুজটা হচ্ছে কি, ভালো করে দেখো, সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহুই সমান। তাহলে আমরা একটু বোঝার সুবিধার্থে তিনটা বাহু সমান হবে এমন একটা ত্রিভুজ আমরা এঁকে নিচ্ছি। দেখো তোমাদের এখানে দেখো এই ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য এখানে, অর্থাৎ এই প্রত্যেকটা বাহু অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান এ এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার বেড়ে যায়। এই যে নীল কালি দিয়ে দেখিয়েছি এটা হচ্ছে তোমার 2 মিটার বেড়ে যায়, অর্থাৎ এ ছিল তার থেকে 2 মিটার, এ থেকে 2 মিটার বাড়লে, অর্থাৎ আগে ছিল এই এতটুক, দেখো এতটুক, 2 মিটার বাড়লে এতটুকু অংশ পায়। এখন বলছে এই বাহুর দৈর্ঘ্য মানে এ এর মান কত, আগেরটার বাহুর কত। তাহলে নতুনটা কিন্তু একটু বাড়ছে, তাহলে আমার ক্ষেত্রফল কিন্তু রয়ে গেল ডাবল। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কাজ করতে হবে কি, এই যে লাল ত্রিভুজ দিয়ে দেখালাম নর্মাল বাহু তার ক্ষেত্রফল, এবং নীল কালার দিয়ে দেখালাম এইটা ক্ষেত্রফল, দুইটা ক্ষেত্রফল থেকে বিয়োগ করলেই আমাদের এই বৃদ্ধিপ্রাপ্ত অংশটা পেয়ে যাবে, অর্থাৎ এই অংশটা পেয়ে যাবো। তোমরা যদি কেউ না বুঝে থাকো দেখো আমরা একটু কালার দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্র বলছে এই অংশটা, অর্থাৎ এই যে হলুদ কালার দিয়ে দেখিয়েছি এটা, আর এটা ছিল ধরো এই আগের কালারটা। আশা করি বুঝতে পারছো, আগের কালার এবং বৃদ্ধিপ্রাপ্ত কালার দুইটাই দেখালাম। এখন তোমাদের যেটা ইজি মনে করো, এবার আমরা এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে আমরা এ ধরলাম, এটাকে হচ্ছে এ ধরে নিলাম। তারপর এখান থেকে আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই √3/4 স্কোয়ার, এই ক্ষেত্রফল হচ্ছে স্কোয়ার, কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সাধারণভাবে এটাই, সূত্র এটা। তারপর আমাদের বাহুর দৈর্ঘ্য কত বাড়াইছি, 2 মিটার বাড়িয়েছি। তাহলে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে দেখো এ ছিল আগে, এখন a+2 হয়ে গেল। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে তার ক্ষেত্রফল কত হবে, আগে ছিল এই √3/4, এই √3/4 আছে, তার সাথে শুধু বাহুটা বেড়ে গেল a+2, আগে ছিল a স্কোয়ার, এখন a+2 a হোল স্কোয়ার। তো আসলে বুঝতে পারছো ক্ষেত্রফল। এবার একটু ক্যালকুলেশন করলাম, এটা a + b হোল স্কোয়ার, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, 2ab মানে 4ab হয়ে যায় +4। তোমরা এটা a + b হোল স্কোয়ার সূত্র ভাঙাবে, আবার বলি a + b a হোল স্কোয়ার সূত্র ভাঙালে এটা পেয়ে যাবে। এবার শর্ত মতে দেখো এই যে ক্ষেত্রফলটা, এই বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ করলেই আমার 6√3 যেটা বেড়ে যায় বলছে এটা পেলাম।
অর্থাৎ এই সম্পূর্ণ ক্ষেত্রফলটা থেকে তোমাদেরকে সুবিধা একটু আরেকবার কালার করে দেখাচ্ছি। দেখো এই যে অংশটা করব, কালারটা দিয়ে দেখালে সুবিধা হচ্ছে তোমরা বুঝবে। মনে করো এই সম্পূর্ণ ক্ষেত্রফলটাই হচ্ছে এটা। এখন এটা থেকে যদি মনে করো এই অংশটা আমরা হলুদ দিলাম, এই সবুজ দিলাম, এই অংশটা যদি ধরো বাদ চলে যায়, তাহলে বাদ গেলে কি হয়ে গেল, শুধু এই হলুদ কালারটা থাকতেছে। এই হলুদ কালারটাই হচ্ছে 6√3। আবার বলি, এই যে হলুদ কালারটাই হচ্ছে, এই হলুদ কালারটাই হচ্ছে 6√3। অর্থাৎ এটা থেকে বাদ দিলে পাওয়া যায়। তাহলে আমরা এখান থেকে নির্ণয় করবো, ক্যালকুলেশন এখান থেকে করি। ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে এই পাশে মাইনাস ছিল, এই পাশে গেলে এটা প্লাস হয়ে গেল, এটা রয়ে গেল প্লাস দিয়ে। আসলে এটা বুঝতে পারছো। এবার দেখো উভয় পক্ষ থেকে আমি এই 4 দ্বারা গুণ করলাম, এখানে 4 দ্বারা গুণ করলাম, এখানে গুণ করলাম 4 দ্বারা, এখানে গুণ করলাম 4 দ্বারা। দেখো 4 দ্বারা গুণ করলে এটা বাদ যায়, এটাও বাদ যায়, এটা থাকতেছে কত 4/24√3। অর্থাৎ এই অংশটা বাদ যায়। তাহলে শিক্ষার্থীরা আমরা তাহলে এইভাবে এই কাজটা করব, যেটা বাদ যায় এটাকে বাদ দিয়ে দেবো, যেটা বাদ যায় না এটা রেখে দিলাম। অর্থাৎ এই গুণ করার কারণে এটা বাদ যায়, এখন 24 হয়ে গেল। এই কথা লিখে ফেলবা 24√3। এবার উভয় পক্ষ থেকে √3 যদি বাদ দিয়ে দেই, √3 বাদ দিয়ে দিলাম, √3 বাদ দিয়ে দিলাম, √3 বাদ দিয়ে দিলাম, থাকতেছে এই অংশটা প্লাস এই দেখো a স্কোয়ার, আর এখন থাকতেছে 24x²। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো। এবার এই সংখ্যাগুলো আরেক পাশে, এই চলকগুলো এক পাশে। তাহলে দেখো সবগুলো এক পাশে আনলাম, এটা এখানে প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস হয়ে যায়। আর a4 এ রয়ে গেল, এটা প্লাস ছিল, এখানে গেলে মাইনাস হয়ে যায়। মাইনাস হয়ে যাওয়ার পরে ক্যালকুলেশন কাটাকাটি করলে দেখো এই দুইটা কাটাকাটি করলে থাকে না, এটা থাকতেছে 4a, এটা গুলো থাকতেছে 20। ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশন করলে হয় কাটাকাটি করলে হয় 5। তাহলে সুতরাং আমার বাহুর দৈর্ঘ্য হয়ে যায় 5 মিটার। শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই অংশটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখানে তোমরা অ্যান্সার দিয়ে দিবে। এর মাধ্যমে আমাদের প্রথম পর্ব শেষ হয়ে গেল। পরবর্তী অঙ্কগুলো পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।